ওবায়দুর, আমরা তো সুন্দর একটা জায়গায় ভ্রমণ করতে আসছি। আশেপাশে জায়গাটা অনেক সুন্দর। পরিবেশ তো দেখি অনেক সুন্দর, কিন্তু চারপাশে যে পরিমাণে জঙ্গল, আসলে আমার তো দেখি অনেক ভয় করতেছে। আন্টি যে বলছিল তুই একটা ভীতু, আসলে তুই একটা ভীতুর ডিম। আরে ভাই, ভীতু না, তোরা হয়তো দেশের খবর জানোস না। আমাদের দেশে নতুন করে রাসেল ভাইপার সাপের আবির্ভাব হয়েছে। কস কি? এই সাপ তো আমাদের দেশে বিলুপ্তির দিকে, কিভাবে আবার হঠাৎ করে আবির্ভাব হলো? এই দাঁড়া দেখ এটা কি। বন্ধু, আর আমাদের রক্ষা নাই। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এটাই তো হলো রাসেল ভাইপার, আর আমাদের রক্ষা নাই। চুপ কর, গাধা কোথাকার একটা। আরে মনির, এটা কি করলি? সাপটিকে মেরে ফেললি। আর এটা তো রাসেল ভাইপার না, তাছাড়া এই সাপটাও তো আমাদের কোনো ক্ষতি করেনি। আর রাসেল ভাইবেন না, তাতে কি যে কোনো মুহূর্তে সাপটি আমাদের আক্রমণ করতে পারতো, তাই আমি মেরে ফেলছি। যেহেতু সাপটিকে মেরে ফেলছস, চল এবার সাপটিকে মাটি চাপা দিয়ে দিই, না হলে এটা পচে চারদিকে দুর্গন্ধ ছড়াবো। এ মনির, এটা তো রাসেল ভাইপার। মনির, আমার সাপে কামড়াইছে মনির। নয়ন, ওকে ধর, ওকে উঠাও। ও নয়ন, এখানে বসিয়ে দে। দেখি কোথায় কামড় দিয়েছে। এটা তো দেখি বিষধর সাপের কামড়। এই কি কস? হ্যাঁ, বিষধর সাপের কামড়। কামড় দেওয়ার সময় আমি খেয়াল করছিলাম, এটাই আসল রাসেল ভাইবের সাপের কামড়। নয়ন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে বন্ধুর। এই বেল নিয়ে চালু করে পায়ের ক্ষত জায়গার উপরে স্থানে বেঁধে ফেল। উফ, মনির, মুখ দিয়ে বিষ বের করার চেষ্টা করি, দেখি বিষ বের করতে পারি কিনা। আর পাগল হয়ে গেছিস নাকি? মুখ দিয়ে কি বিষ বের করা যায় নাকি? আর সাধারণত এসব তো উজারা করে। আরে ভাই, আমাদের হাতে তো কোনো উপায় নেই, ছাড়া আমরা এখন কি করব? আপাতত একবার চেষ্টা করে দেখি বিষ বের করতে পারি কিনা। নয়ন, আশেপাশে তো কোনো হাসপাতালও নেই, আর মনে হয় না এই জঙ্গলের ভিতরে আমাদের কেউ সাহায্য করবে। এখন কি করা যায়? খুবই দ্রুত আমাদের কিছু একটা করতে হবে, আমাদের হাতে সময় নেই। রাসেল ভাইপার সাপের কামড়ে 100 মিনিট পার হয়ে গেলে যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে, তাছাড়া শরীরের বিভিন্ন অংশ পঙ্গু হয়ে যেতে পারে। অলরেডি তো 80 মিনিট চলেই গেছে, আমাদের হাতে মাত্র 20 মিনিট সময় বাকি আছে। আর আমরা যে হোটেলে উঠেছি সেখানে যেতেও প্রায় 30 মিনিট সময় লাগবে। কি করা যায় এখন? আর মাত্র 10 মিনিট বাকি আছে, এখন আমরা কি করব? আমার মাথায় কিছু ঢুকছে না রে, কিচ্ছু ঢুকছে না। আমার মাথায় কাজ করতেছে না। তাহলে কি দাঁড়িয়ে ওর মৃত্যু দেখা ছাড়া আমাদের আর কিছু করার নেই? আর মনির, তুই এটা দিয়ে কি করবি? চুপচাপ তুই দেখে যা। মনির, তুই কি করতে চাচ্ছিস? ওর পা কেটে ফেলবো। তুই পাগল হয়ে গেলি নাকি? পা কেটে ফেলবি মানে? পা কেটে ফেললে তো পঙ্গু হয়ে যাবে। না কেটে ফেললে তো মারা যাবে, কেটে ফেললে তো অন্তত সে প্রাণে বাঁচবে। আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমরা 3 মিনিট অপেক্ষা করি, হয়তো প্রাণেও বেঁচে যেতে পারে। 3 মিনিট পরে যদি মারা যায় তখন কি হবে? যেহেতু এখানে জীবন মরণের প্রশ্ন, তাই দুজনের সিদ্ধান্তে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। ওবায়দুর, 1 মিনিট পর হয়তো তুই মারা যেতে পারিস, অথবা শরীরের বিশেষ কোনো অঙ্গ পঙ্গু হয়ে যেতে পারে, সেটা হতে পারে কিডনি অথবা লিভার। মনির তোর পা কেটে ফেলতে চাচ্ছে, তাতে তুই কি বলিস? কামড় দেওয়ার সময় আমি খেয়াল করছিলাম, এটাই আসল রাসেল ভাইবের সাপের কামড়। আর মাত্র 40 সেকেন্ড বাকি আছে, এত ভাবের আর সময় নেই, যে কোনো একটা সিদ্ধান্তে আমাদের আসতেই হবে। উফ, তোরা যা ভালো মনে করিস তাই কর।
চল ওর পা কেটেই ফেলি। আচ্ছা তাহলে ঠিক আছে, চল। ওর হাত দুটা পিছনে শক্ত করে ধরে রাখ। না, পারবো না, আমার পক্ষে সম্ভব না রে। আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে মনির। ওর পা কেটে ফেল মনির, পা কেটে ফেল, না হলে ও মারা যাবে মনির। বন্ধু হয়ে বন্ধুর পা আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। না, আমি পারবো না। আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে মনির, ও তো মারা যাবে। কেটে ফেল মনির, কেটে ফেল। না না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি কাটতে পারবো না। অসম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কেটে ফেল মনির, কেটে ফেল, কেটে ফেল মনির, কেটে ফেল। পারলে তুই কাট, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। দে তাহলে, আমি কাটতেছি। কামড় দেওয়ার সময় আমি খেয়াল করছিলাম এটাই আসল রাসেল ভাইবের সাপের কামড়।